হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি, বিকজ আমরা পাহাড় থেকে ফিরেছি। বাট হ্যাঁ, মনটাও খারাপ আছে যখন ভয়েস ওভার দিচ্ছি, আবার আমাদের পাহাড়ে যেতে ইচ্ছা করছে। যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করার, এবার আমরা কিন্তু খুব একদম শর্ট নোটিসে আমরা এসেছিলাম দার্জিলিংয়ে, বিকজ আমাদের একটা অফবিটে যাওয়ার প্ল্যানিং ছিল। সেটা আনফর্চুনেটলি বাজেভাবে ক্যান্সেল হয়ে যায় একটা রিজনের জন্য। তো সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি ঠিক করি যে না, আমরা তো ছুটি যেহেতু নেওয়া আছে, আমরা তো বেরোবই। তো তাই জন্য আমরা ভাবলাম ঠিক আছে, চলো দার্জিলিংই যাওয়া যাক। আর এই যে হোটেল, যেটা বোধহয় এটা হোমস্টেই, বাট হোটেল লেখা, জানি না আমি ঠিক এক্স্যাক্টলি কি। এটা আমরা খোঁজ কিন্তু অনলাইন, মানে ইউটিউব থেকেই পেয়েছিলাম। সেখান থেকে খোঁজ পেয়ে এখানে আসা। খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই হোমস্টেটা আমরা পেয়েছি, আর বেশ ভালো লেগেছে। মানে খুবই পরিষ্কার ছিল, সার্ভিসও খুব ভালো, প্লাস ওনারের ব্যবহারও খুবই ভালো ছিল। একটাই নেগেটিভ পয়েন্ট আমি বলবো, এখানের ফুডিংটা তোমরা যদি কেউ বাজেট ফ্রেন্ডলি করতে চাও তো এখানে করো না, বিকজ এখানের ফুডের যে ব্যাপারটা আমার একটু কস্টলি লেগেছে, আমাদের একটু কস্টলি লেগেছে। বাকি ঠিকঠাক ভালোই লেগেছে। হ্যাঁ, আরেকটা বলবো নেগেটিভ পয়েন্ট যেটা আছে, এটা ম্যাল থেকে কিন্তু একটু বেশ কিছুটা দূরে, মানে ফ্যামিলি নিয়ে গেলে সেখানে যদি তোমাদের কোনো বয়স্ক মানুষজন থাকে তাহলে কিন্তু তাদের একটু হাঁটতে সমস্যা হতে পারে। মানে আমরা ফার্স্ট এই এতটা দূরে ম্যাল থেকে থাকলাম, বাট মোটামুটি নেক্সট 2-3 বছরের মধ্যে এটা লাস্ট। আর আপাতত দার্জিলিং আসবো না, একটু চিল করবো, রিল্যাক্স করবো। এবার সেরকম কোনো প্ল্যান নিয়ে আসিনি যে এদিক ওদিক যাবো বা কিছু করবো। তো এই তো। আর রুমটা আমার বেশ পছন্দ হয়েছে, বেশ কোজি একটা ভাইব আছে, দেখতেও সুন্দর, বাজেটের মধ্যে বেশ সুন্দর হয়েছে। আলু ভাজা ভাত দিলে করছি না, পরে 400 টাকা হবে। আর এবারে বল ফিশ খাবি চিকেন খাবি? আমি ফিশ খাবো। তোমাদের আগেই যেটা বললাম, এখানের ফুডটা একটু কস্টলি আমাদের লেগেছে। নেগেটিভ পাবলিসিটি করছি না, বাট ফুডটা তোমরা যদি চাও বাইরে থেকে মানে খেতে পারো, অন্য জায়গা থেকে। যেমন আমরা এসছি এটা অন্য একটা জায়গায় খেতে, তো সেরকম করলে তোমাদের কস্টিংটা আরও কম পড়ে যাবে। বাট যদি তোমরা চাও যে না ঘরে বসে রিল্যাক্স করবে, তো ওখান থেকে নিতেই পারো। বাট আমাদের সামহাও প্রাইস রেঞ্জটা একটু হাই লেগেছে। বাট যেহেতু আমি এটা পেইড প্রমোশন করছি না, তাই জন্য আমি নাম নিলাম না। বাট আমি ওদের ফুডিং লজিংয়ের ব্যাপারেও বেশি কিছু বলছি না, বাট এটুকু বলছি আমার ফুডের পোর্শনটা কস্টলি লেগেছে। বাট হ্যাঁ, বাকি সমস্ত সার্ভিস ওনারের ব্যবহার খুব ভালো লেগেছে। আর এটা আমরা এসেছি দার্জিলিংয়ে একদম ম্যালেরই কাছাকাছি, সোনালি নামে একটা হোটেলে। এখানে খাবার সস্তায়, একদম পুষ্টিকর, খুব রিজনেবল প্রাইসে বাঙালি খাবার খেতে চাইলে মাস্ট ট্রাই করতেই পারো। না, সবাই নিয়ে নেবে আমার তো। এখানে যে কি ডাল আছে, তুমি তাহলে কোনটা নেবে? আলু, আমি এটা নিচ্ছি, ডাল আলু পটল। তুমি তো কোল ভালো খাও, আজকে কোল খাও, নেক্সট দিন আমি খাবো কোলেরটা। আমি আর রবিদা নিয়েছি ফিশ থালি, আর সর্ব, আর এই অরি নিয়েছে হচ্ছে চিকেন থালি। আমি তো ওর থেকে চিকেন খাবো আর ও আমার থেকে ফিশ খাবে। এরা কি করবে জানি না। আর এবার ভিউ দেখো, হ্যাঁ শুরু কর, আমিও শুরু করছি। কি তাড়াতাড়ি ফিনিশ করতে পারে? না না, লঙ্কা ভালো খাই ঠিক আছে, তাই বলে এরম লঙ্কা পড়বি মাছখানা ডালে? ডালটাও খুব টেস্টি হয়েছে, আলু পটলটাও খুব টেস্টি হয়েছে, মাছটা এখনো খাইনি। মাংসটাও খুব টেস্টি ছিল, মাছটাও খুব টেস্টি, খুবই ভালো খাওয়া দাওয়া। যেহেতু আমরা এবার একদম লাস্ট মিনিটে সব কিছু বুক করেছিলাম না, আমরা যে হোমস্টেতে থাকি সেই হোমস্টে পেয়েছি
না আমরা যেখানে থাকতে চেয়েছিলাম সেরকম জায়গা পেয়েছি। তো এবার সব কিছু ঘেটে গেছে আমাদের, বাট এটাতে একটা কাজের কাজ হয়েছে যে আমরা আমাদের বাজেটটা অনেকটা কমে এসছে, মানে আমরা অনেক বাজেট ফ্রেন্ডলি জায়গাতে থেকেছি। তাই জন্য তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম, বিকজ অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো যে যেখানে যেখানে ঘুরতে যাও যদি বাজেট ফ্রেন্ডলি কিছু থাকে সেগুলো শেয়ার করো। তো আমরা যখন লাভিশভাবে কোথাও যাই সেটা আমি খুব একটা শেয়ার করি না, বিকজ এটা যার যার নিজেদের ব্যাপার, যে যেরকম জায়গায় থাকবে সবার পক্ষে থাকা সম্ভব নাও হতে পারে। কিন্তু আজকে আমি যেগুলো দেখালাম সেটা দেখতে অনেকটা সুন্দর লাগলেও খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ছিল। আর এইখানে যেটা এসছি মেন পার্ট, যেটা এই ট্রিপের, আমরা মেনলি এসছিলাম বাইক রেন্ট নিয়ে ঘুরবো বলে। এখানে তারই ব্যাপারে কিন্তু কথা বলতে এসছি, ইনফরমেশন নিতে এসছি, এবং কথা বলে আমরা এখান থেকেই সব কিছু বুক করে কনফার্ম করে যাব। তো দুটোই বাইক কম নাকি? তিনটা তো ও ক্যারি করতে হবে যাচ্ছে না ওই না রাখবে এই রেস্ট্রিকশন है आपका अभी टॉप कटर आ जाते हैं मान रेगुलर 7 एम के बाद क्या बड़ा फ्राइडे को इवन एम के बाद और एम के 7 में आपके सनराइज टाइम में 7 बजे के बाद ही जा सकते हैं फ्राइडे दिन में जा सकते हैं दिन में जा सकते हैं नॉर्मली 9 बजे से स्टार्ट करेंगे जाने क्या हो जाता है रब ही जाने तोड़ सारी হ্যাঁ নে না, যেটা তোমার পছন্দ। এখানে আমরা পেয়েছিলাম একটা হিমালয়ান, একটা হান্টার আর একটা 350, মানে ক্লাসিক 350, ওটাই বুক করেছি। আর এই যে তোমাদের সাথে চার্টটাও কিন্তু শেয়ার করে দিলাম, দেখে নাও ডিটেলসটা কত টাকা কি লাগবে। এখানটা দিয়ে তো আগে মার্কেট বসতো, মহাকাল মার্কেটটা কি এখানেই ছিল। আর এইটা এটা যেন কিছু আরে কিছুটা ছিল একটা মার্কেট, এখান থেকে অনেক কিছু কিনলাম, বাট এটা এখন বন্ধ। ইভেন্টার্সে আমরা আবার পরে আরেকদিন আসবো খাওয়া দাওয়া করতে, বাট আজকে খাবো আইসক্রিম। আমি ভ্যানিলা খাবো। আমিও ভ্যানিলা। ওই যে 3 রকমের মেশানো থাকবে, তুই মিক্স নিবি। दो चॉकलेट একদমই না। এইবারের ট্রিপটা আমাদের একদম আনপ্ল্যান্ড, আর এটার ওপর কোনো এক্সপেকটেশনই ছিল না, বাট এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ হয়েছে। তো আমাদের এনার্জিও খুব হাই ছিল। তো আমরা লাঞ্চ করে এই বিকেলবেলার দিকটা করে আইসক্রিমও খাচ্ছিলাম। হ্যাঁ, তবে এবার আমরা একটু রেস্ট নেব রুমে গিয়ে। তো চলো আমরা আইসক্রিমটা এনজয় করি, ততক্ষণে তোমরাও আমাদের এই ব্লগটা দেখতে থাকো। আর আরও আপকামিং ব্লগে নতুন নতুন জিনিস আসছে, যেটা তোমাদের হয়তো খুব ভালো লাগবে। আমরা ফার্স্ট বাইক রেন্ট নিয়ে রাইড করলাম, ওটাও একটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই বাই।